ঢাকার কমলাপুরে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সম্প্রতি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এক ঘটনায় স্টেডিয়াম পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। কর্তব্য অবহেলায় দায়িত্বরতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নির্দেশ দেন বদলিরও। আরও জানাচ্ছেন পরাগ আরমান। মেয়েদের ফুটবল লিগের খেলা শেষ হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। কোটি টাকা ব্যয়ে কৃত্রিম টার্ফ বসানো হয়েছে, কিন্তু চরম নিরাপত্তার অভাবে ভুগছে এই স্টেডিয়াম। সম্প্রতি 11টি ফ্লাডলাইট ব্যালাস্ট চুরি হয়ে যায়। প্রতিটি ব্যালাস্টের আনুমানিক মূল্য 50,000 টাকা। দুপুরে কমলাপুর স্টেডিয়াম পরিদর্শনে এসে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্টেডিয়ামটির পরিবেশ উন্নয়নের কথা জানান। পাশাপাশি নিরাপত্তা কাজে অনাগ্রহের জন্য গার্ডদের বদলির নির্দেশ দেন। সিকিউরিটি গার্ড সহ যারা স্টাফ রয়েছেন তাদের যে কাজের প্রতি যে অবহেলা আমি দেখেছি, তাৎক্ষণিকভাবে তাদেরকে বদলির নির্দেশ দেওয়া হয়েছে। আমরা যাতে এখানে কোনো মাদকের আঁকড়া বসতে না পারে বা অবাধে যাতে কেউ চলাচল করতে না পারে, সেই বিষয়গুলো আমরা আরো সতর্কতার সহিত তদারকি করে আমরা চেষ্টা করব। যে 3টে স্টেডিয়ামকে ফুটবল ফেডারেশনকে দেওয়ার কথা, কমলাপুর তাদের অন্যতম। দ্রুত স্টেডিয়াম বাফুফের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ক্রীড়ামন্ত্রী। আমরা খুব দ্রুতই ফুটবল ফেডারেশনকে কমলাপুর স্টেডিয়াম আনুষ্ঠানিকভাবে বুঝিয়ে দিয়ে আমরা আশা করি যে তাদের যে দায়িত্ব রয়েছে, আমাদের খেলোয়াড়দের ড্রেসিং রুম থেকে শুরু করে খেলোয়াড়দের থাকার যে ব্যবস্থাপনা এবং স্টেডিয়ামের আশেপাশে যে পরিবেশগত যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো তারা তাদের মতো করে করবে। শুধু ঢাকা নয়, ঢাকার বাইরের দখল হয়ে যাওয়া মাঠ কিংবা স্টেডিয়াম উদ্ধার করে যথাযথ কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হবে বলে জানান আমিনুল হক। ইনডোর স্টেডিয়ামগুলো যে দখল করে রেখেছে, কারা করেছে সেটা তথ্য উপাত্ত যদি আমাদের নজরে আসা মাত্রই আমরা সেগুলোকে দখলমুক্ত করে এটি যে আমাদের যে যাদের জন্য করা, তাদেরকে আমরা সেই কাজগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিতে চাই। স্টেডিয়ামের ভেতরে থাকা মাদক সেবীদের আস্তানা উচ্ছেদ করে দ্রুত খেলার উপযোগী পরিবেশ ফিরিয়ে আনার জন্য জাতীয় ক্রীড়া পরিষদকে নির্দেশ দেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা।